শাহী দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বে করিম দুনিয়ার সকল প্রয়োজনাদি কাজকে উপেক্ষা করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন ইয়াউমুল জুমআ এই মহাপবিত্র দিনে দুনিয়ার সকল প্রয়োজনাদি কাজকে উপেক্ষা করে 2 রাকাত নামাজ পড়ার উদ্দেশ্যে পৃথিবীর উৎকৃষ্ট জায়গা জান্নাতের টুকরা মসজিদ বাইতুল অংশে আসবার বসবার তৌফিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন শান শাহী দরবারে হৃদয় নিংড়ানো কারিমাত শুকর আদায় করছি, সকলেই সমস্যায় করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর সাইয়্যিদুল মুরসালিন খায়রামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আর পড়ছি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় উপস্থিতি, আপনারা কেমন আছেন? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে যে আপনারা মোটামুটি ভালো আছেন, পরিপূর্ণ ভালো নেই। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন বান্দারে, সারা দিনে যত নিয়ামত রাজি তুমি আস্বাদন করো, যত নিয়ামত রাজি তুমি সারা দিনে 24 ঘন্টায়, সবচেয়ে বড় নিয়ামত অক্সিজেন আল্লাহ তাআলা বিনা পয়সা আমাদেরকে দিয়েছে কিনা? অক্সিজেন কি কিনতে হয়? সকল অক্সিজেন ব্যবহার করার জন্য যেখানে যাবেন সেখানে আল্লাহ তাআলা পবিত্র অক্সিজেন আমাদের জন্য নিবেদিত করে রেখেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য অক্সিজেন দিয়ে বললেন তোমরা আমার নিয়ামত রাজি আস্বাদন করো আর শুকরিয়া দেন, বলো আলহামদুলিল্লাহ। যখন নাকি দিন থেকে আলহামদুলিল্লাহ বান্দা আল্লাহর কাছে অভিপ্রায় ব্যক্ত করে, সঙ্গে সঙ্গে তার নিয়ামতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। বলি মারহাবা। শুধুই নিয়ামত বাড়িয়ে দেওয়া হয় না, সত্য যে আযাব, জাহান্নামের যে আযাব, নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন, যে আগুন মানুষকে মেরে ফেলে না, দুনিয়ার আগুন মানুষকে মেরে ফেলে, পুড়িয়ে ভস্ম করে ফেলে, কিন্তু আল্লাহ সূরা মাজার ভিতরে বলছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তানিউ আলাল আফইদা। আমার প্রজ্বলিত জাহান্নামের আগুন, দুনিয়ার নর নারী যারা জাহান্নামে যাবে তাদেরকে কখনো নিভিয়ে ভস্ম করে পুড়িয়ে ছারখার করবে না, বরং শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ পুড়ে ফেলবে, কিন্তু তার পরিজার ভিতরে, তার বুকের ভিতরে বাম পাশে স্তনের নিচে যে রূহ ছিল, এই রূহকে আল্লাহ তাআলা কখনো পোড়াবে না, বরং রূহ বেঁচে থাকার কারণে মানুষ বেঁচে থাকবে আর কষ্ট এত বেশি হবে। সেই সময় বুঝবো যে আল্লাহর আগুন কত ভয়ানক। দুনিয়াতে আল্লাহ তাআলা রাসূল বলছেন 70 অথবা 100 ভাগের 1 ভাগ আগুন দিয়েছে, যে আগুনের লেলিহান শিখা আমরা অতিক্রম করতে পারি না। শুধুমাত্র একটা নিভ নিভ করে নিভু নিভু করে জ্বলে মোমবাতি, এই মোমবাতির ভিতরে একটা আঙ্গুল প্রবেশ করে আমরা 5 মিনিট রাখার শক্তিমতা আমাদের নেই, আমাদের আঙ্গুল পুড়িয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এমন একটি সময় আমাদেরকে দিবেন, যেই সময় ওই ভয়ানক শাস্তি যখন আমরা আস্বাদন করবো, বুঝে আসবে আল্লাহর আগুন কত ভয়ানক। দুনিয়ার 70 ভাগ 1 করলে যে ভয়ানক হবে, জাহান্নামের আগুন আপনার শরীর 3.5 হাত বালিক আল্লাহ পুড়িয়ে সরকার করে দিবেন, রূপটাকে পুরাবে না, যেন শাস্তি বুঝতে পারে। সম্মানিত হাজিরিন, যে কোনো অবস্থায় প্রথম মানদণ্ড হচ্ছে মুসলিম হিসেবে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ জবানে জারি থাকা। আপনাদের মসজিদের গেটে লেখা আছে আল্লাহ তাআলার কাছে 4টা বাক্য অত্যন্ত প্রিয়, আমি দেখে খুশি হয়েছি, আনন্দিত হয়েছি।
আমার মন আনন্দে ভরে গিয়েছে। তারা কি ধরনের কাজ করে দেখবেন, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সুবহানাল্লাহ লেখা থাকে, আলহামদুলিল্লাহ লেখা থাকে। আমরা যখন উপরের দিকে উঠি, আল্লাহ তাআলার কালিমা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন বলি, এই আল্লাহর প্রশংসা আদায় যখন করে আল্লাহ তাআলা খুশি হয়। কোরআন এবং হাদিস থেকে তত্ত্ব নির্ভর কথা যখন রব্বে কারীম রাসূলের বিখ্যাত সেই উম্মতেরা যখন সেখান থেকে বিশ্লেষণ করে মাত্র 4টা শব্দকে মনোনয়ন দিয়েছেন, এই 4টা শব্দে কালিমা করতে হয়, জিকির করতে হয়। আমার সাথে করুন। এর আগেও আমি বলেছি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর উপরে ইজ্জত ওয়াল জালাল রাসূল বলছেন, যখন নাকি এই 4টা বাক্য আল্লাহ তাআলার কাছে মাকবুল কোন ব্যক্তি নর এবং নারী আল্লাহর কাছে সকাল সন্ধ্যা পেশ করে, জীবনের সকল অপরাধগুলো ক্ষমা হয়ে নিষ্পাপ সত্যনিষ্ঠ শিশুর ন্যায় তার জীবন শুরু হয়। বলি সুবহানাল্লাহ। আমরা সকাল সন্ধ্যা এই 4টা কালিমা পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। আবার বলি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। মানদণ্ড হচ্ছে এই 4টা কালিমা ছাড়া যত কালিমা আছে কোন কালিমা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা নেই। ইল্লাল্লাহ আছে না? আরো কত কি আল্লাহ 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 এগুলো পছন্দ। আল্লাহর নাম ধরে ডাকার জন্য অন্যান্য নাম রয়েছে, আমার আরো সুন্দর সুন্দর নাম আছে, সেখানে শুনি সেই নাম ধরে ডাকো। কাহ্হার, গফফার, সাত্তারুল উয়ুব, রহমান, রহিম, সুন্দর নাম ধরে তোমরা আমাকে ডাকো, তোমার ডাকে সাড়া দেব। কিন্তু আল্লাহর দেওয়া 4টা কালিমা ছাড়া অন্য কোন কালিমায় ডাকা যাবে? গত জুমায় বলেছিলাম হযরতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ দেওয়া ছিল, আপনাকে আমার পক্ষ থেকে আযান দিতে হবে পাহাড়ের পাদদেশে। এই আযান শুনে যখন পৃথিবীর আনেওয়ালা যত ব্যক্তি এখনো পৃথিবীতে আসে নাই, রুহের জগতে আছে, তাদের কর্মপুর পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা যখন নিয়েছিল, আল্লাহ রাসূল খলিলুল্লাহ আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে অধ্যাদেশ পেলেন, পাহাড়ের চূড়ায় আযান দিলেন, আযান দেওয়া শেষ হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা জারি করলেন আরো ফরমান, ফীহি আয়াতুম বাইনাত, হে দুনিয়ার মুমিন নারীদের রাখো, যেই ঘরকে প্রদক্ষিণ করার জন্য পৃথিবীর আনাচা কানাচা থেকে লক্ষ লক্ষ শত শত হাজার হাজার নর নারী মুসলিম জাতি উম্মতে মুহাম্মাদীর আল্লাহর ঘর প্রদক্ষিণ করার জন্য সৌদি আরবের মক্কা শহরের সেই কাবা ঘর প্রদক্ষিণ করার জন্য যাবে, তারা বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটা মুখস্থ করতে হয় নাম তালবিয়া। যখন নাকি আল্লাহর ঘর পৃথিবীর ওই মানুষকে আল্লাহ তাআলা প্রথমে চোখে দেখার সৌভাগ্য দেয়, রাসূল বলছেন আগে থেকেই পরিকল্পনা করে মনের মধ্যে নিয়ত করতে হবে, কারণ প্রথম চোখে দেখা সেই কাবা ঘরের কালো গিলাফের দিকে দৃষ্টি যাবে তো পিছনের সব নিয়ত আল্লাহ কবুল করে নিষ্পাপ বানিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। এই সুযোগ দ্বিতীয়বার থাকে না, দ্বিতীয়বার অন্য সুযোগ থাকে। প্রথমবার রাসূল বলেছেন যখন প্রথম কাবা ঘরের দিকে তাকাবে, আগে থেকে প্লেনের ভিতরে থাকা অবস্থায় তোমার প্রস্তুতি চলবে, আল্লাহ গো প্রথম যখন আমার এই দুইটা চক্ষু দয় দ্বারা আমি যখন আপনার ঘর দেখবো, আমার নিয়ত থাকবে আল্লাহ এই কোন নিয়ত আমি করে দিলাম, ওই সময় আমার এই কথাগুলো আপনি কবুল করবেন, আগে থেকে নিয়ত করতে হবে। করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নিয়ত করতে রাজি আছি তো? আল্লাহ রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, বুখারী ইসমাঈল ইবনে বুখারী তিনি কিতাব লিখতে গিয়ে প্রথমে যে হাদিস পয়েন্ট করেছেন,
ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি নাওয়া। মানুষ যেভাবে পরিকল্পনা করে, নিয়ত করে, আল্লাহ তাআলা সেই নিয়ত অনুযায়ী তার প্রতিফল দেয়। এজন্য কোরআনের পরে যে কিতাবের সর্বশ্রেষ্ঠ নাম বুখারী, বুখারীর বর্ণনায় প্রথম যে হাদিস চয়ন করা হয়েছে, সেই হাদিসের বাক্য অনুযায়ী আপনি যখন নিয়ত করবেন প্লেনে থাকা অবস্থায়, আল্লাহ গো সৌদি আরবের মাটিতে যাওয়ার পরে, রাসূলের কদমে যাওয়ার পরে, রাসূল আল্লাহ আর ঘর প্রদক্ষিণ করার শুরুতে যখন প্রথমে নজর আসবে, আমার এই ভালো নিয়তগুলো কবুল করে নাও। প্রতিদিন 120টা রহমত আল্লাহর ঘরের প্রতি নাজিল হয়, বলি সুবহানাল্লাহ। মাত্র 20টা রহমত পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়ে, সেখান থেকে ছিটেফোঁটা আমাদের শরীরে আছে, যার কারণে আল্লাহ আমাদেরকে ভালো রাখে, বলি সুবহানাল্লাহ। 100টা রহমত, তার ভিতরে কয়েক পার্সেন্ট দেওয়া হয় যারা প্রদক্ষিণ করে, সরাসরি তারা সেখানে পায়। এজন্য দেখবেন যত অসুস্থতা নিয়ে কাবা ঘর প্রদক্ষিণ করে, বলে সেখানে যে কয়েকদিন ছিলাম আমার শরীরে কোনো অসুস্থতা ছিল না। শরীর ভালো থাকে, সেখানকার তাজা পানি, আল্লাহ প্রদত্ত স্বচ্ছ পানি, আল্লাহ প্রদত্ত সেই স্বচ্ছ পানি হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে, পদচিহ্নের জায়গা থেকে, মাটির ভিতর থেকে আল্লাহ তাআলা যে ঝর্ণা প্রবাহিত করলেন, যে পানি দিলেন, সেই পাহাড়ের চূড়ার পানি আল্লাহ তাআলা এত স্বচ্ছ করলেন, যে পানিকে বোতলজাত করে রাখলে শত শত কেন হাজার হাজার বছর পার হয়ে যাবে, পানির কোনো পরিবর্তন আসবে না। দেখছেন তো, আল্লাহর ঘরের পানি বোতলের ভিতরে রাখলে বছরকে বছর সাদা থাকে। পরীক্ষা করছেন কখনো? জাপানের বিজ্ঞানীরা গত কয়েক বছর আগে গবেষণা করে বলেছে, এখানে যে আল্লাহ তাআলা শিফা দিয়েছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, কোরআনের ভিতরে যে আমি শিফা দিয়েছি, শিফার ভিতরে এই শিফা উন্নত শিফা, প্রাকৃতিক ভাবে আমার যে খাবার মাটি থেকে আমি দেই, এই খাবারের ভিতরে যে নির্যাস আছে, এটা হচ্ছে মানুষের সবচেয়ে বড় শিফা। আল্লাহ শিফা দেয় কিসের মাধ্যমে জানেন? মাটি থেকে যে খাবার আল্লাহ তাআলা আমাদেরকে দেয়, সেই খাবারের নির্যাসের ভিতরে শিফা, অন্যতম আরোগ্য আর শিফা প্রতিশোধক আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বিজ্ঞানীরা গবেষণা করে বলছে, পানির ভিতরে এমন খাবারের নির্যাস আল্লাহ তাআলা দিয়েছেন, মানুষ সাধারণ পানি খাইলে শুধুমাত্র পিপাসা নিবারণ কিংবা কিছু সময়ের জন্য পিপাসা দূর হয়, কিন্তু আল্লাহর ঘরের পানি যখন কোন ব্যক্তি আস্বাদন করে, শুধু পিপাসা নিবারণ হয়, সে সময় পিপাসা দূর হয় না, বরং খাদ্যের যে পূরণ আছে, পূরণ করার দরকার, ক্ষুধার কষ্ট, আল্লাহ তাআলা দুটো একসাথে করে দেয়, বলি সুবহানাল্লাহ। আত্মতৃপ্তির সাথে আমরা জমজমের পানি কিন্তু এখনো খেতে পারি নাই। যারা কেবলমাত্র আল্লাহর ঘর প্রদক্ষিণ করতে পেরেছে, তারা শুধুমাত্র সেখানে বেশ কয়েকদিন থেকে আত্মতৃপ্তির সাথে পানি খেয়েছে, ঠিক কিনা? কিন্তু আমাদের কাছে যখন আছে অল্প পানি, পানির ভিতরে মিক্স করে খেতে হয়, তারপরও মনে হয় মনের কোনো প্রশান্তি পাওয়া যায়। কারণ পৃথিবীর সব পানি বসে খাওয়ার বিধান, কেবলমাত্র এক পানি, যে পানি দাঁড়িয়ে কেবলাম হয়ে নিয়ত করে খেতে হয়। মনের যত আশা আছে, বাসনা আছে, আল্লাহর কাছে বলে খেতে হয়, বলি সুবহানাল্লাহ। কেন এই সম্মান? বলা হয়, যেই নবীর সিলসিলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে রেখে যখন যাচ্ছিলেন, বারবার আল্লাহর কাছে দোয়া করছিলেন, তিনি কিন্তু আমার নবীর জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমার সন্তান ইসমাঈল, যেটা তুমি দেবে বলেছিলে, সন্তান দিবে, যে সন্তান দিয়েছ, সেই সন্তানকে কবরমুখী ইসমাঈলকে রেখে যাচ্ছি, আমার কলিজা ফেটে যায়, কিন্তু আল্লাহ গো, আপনার নির্দেশের বাইরে যাওয়ার এক ফোঁটা আমার শুদ্ধ সাহস নেই। দয়া করে আমার ইসমাঈলের কোলের ভিতরে, আমার ইসমাঈলের রেহেমের ভিতরে তুমি এমন একটি সন্তান দাও আমার, যেই সন্তান মুসলিম উম্মার জাতির কর্ণধার হবে, আপনার হাবিব হবে।
আল্লাহ বলছেন ইব্রাহিম খলিল আমার, দিনাম দিনাম আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীকে আমার খলিল, আমার বন্ধুকে খলিল, আমার বন্ধু হাবিবুল্লাহকে তোমার বংশের সন্তান, একমাত্র সন্তান ইসমাইলের বংশে দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা বিবি, দুইটা সন্তান। একটা বিবি হাজার আলাইহিস সালাম, তেনার গর্ভে ইসমাইল, তেনার বংশে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই 570 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলা দিয়ে পৃথিবীর মানুষকে সে অঙ্গীকার আল্লাহ তাআলা পূরণ করেছে। আর বিবি সারা আলাইহিস সালামের পেটে 100 বছর বয়সে অথবা 99 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামকে দিয়েছিলেন। ইসহাক আলাইহিস সালামকে পেয়েছিলেন আল্লাহ রাসূল খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম 100 অথবা 99 বছর বয়সে। আপনাদের সন্তান হবে 99 বছর বয়সে, বিশ্বাস হয়? আমার হবে, বিশ্বাস হয়। কিন্তু কে দিতে পারে? কার ক্ষমতা আছে? এমনকি হযরতে ঈসা আলাইহিস সালামকে যখন ছোট্ট সন্তানকে কোলের ভিতরে নিয়ে, কমলবতী সন্তানকে, 14 বছর সন্তানকে নিয়ে যখন, ভূমিষ্ঠ সন্তানকে নিয়ে যখন বাড়ি থেকে ফিরে মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাসূল ওই পেটের ভিতরে তার মাকে সুখ করে দিয়ে কোরআনের আয়াত বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রিয় রাসূল, আমাকে কিতাব দেওয়া হয়েছে, আমাকে বিশ্বাস করো, আমার মা কোনো পতিতালয় থেকে আসে নাই, বরং আমি আল্লাহর প্রিয় রাসূল। তিনি মায়ের উদরে জন্মগ্রহণ করার পরে মা যখন সেই ওই ফাঁকা মরুময় দান থেকে যখন বাড়িতে ফিরছিলেন, মানুষ তখন প্রশ্ন করেছিলেন, মারিয়াম এত ভালো ছিল, তুমি এখন বাচ্চা নিয়ে আসতেছো, তার মানে তুমি পতিতালয়ে বহুদিন ছিলে, তোমার পেটে জারজ সন্তান। আল্লাহ জানিয়ে দিলেন, কমলবতী শিশু সন্তানের ওই ছোট্ট জবান খুলে দিলেন। আল্লাহ বললেন, তুমি বলে দাও কোরআনের আয়াত সাক্ষী, এখনো পৃথিবীর মানুষ সে কথা নিয়ে গবেষণা করে, একটা ছোট্ট সন্তান কেবলমাত্র কার হুকুমে কথা বলতে পারে? আল্লাহ। যে সময় কথা বলার ক্ষমতা আল্লাহ দেয়নি, 2-3 বছরের বয়সে বাচ্চারা মা বাবা করে রাখা শিখে, ঠিক কিনা? আর 2 থেকে 3 ঘন্টা অথবা কয়েক মিনিট আগে প্রসবের সন্তান কথা বলছে, এরপরও আমাদের বিশ্বাস করতে হচ্ছে, ত্রুটি হচ্ছে, সংশয় হচ্ছে যে আল্লাহ দিতে পারে না অন্য কারো কাছে যা লাগবে। শাহ সুলতান বলকি বাড়ির কাছে আছে, যেতে হবে, যদি না যায় সন্তান তো পাওয়া যাবে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এ দুনিয়ার মানুষ, আমার খলিল সন্তান চেয়েছিল এই ভাষায়, তোমরা সেই ভাষা অ্যাপ্লাই করো, রব্বি হাবলি মিনাস সালিহিন। নিজের মন গড়া ভাষা ব্যবহার করে তার কাছে সন্তান চাও না। এমন সন্তান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন। 2টা সন্তান নবী হলেন। আর প্রথম সন্তানের পেটে রেহেমের ভিতর থেকে যেই বংশের পরিক্রমা শুরু হলো, সেই কুরাইশ বংশের, হাশিম বংশের রব্বে কারীমের রাসূল হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। তাই তো কোরআনের আয়াত বলছি, আল্লাহ তাআলা দাপ্তহীন ভাষায় মাকাম ইব্রাহিম, আমি সেখানে রেখেছি মাকাম ইব্রাহিম, দেখার এই নিদর্শন সম্পর্কে মানুষ সম্যক ধারণা নেবে, আর আল্লাহর প্রতি শ্রদ্ধায় মস্তককে নিম্নগামী করে দিবে। অনেক নিদর্শন সেখানে আছে, আগামী জন্য আলোচনা করবো, আজকে সময় স্বল্প ছিল। আল্লাহ আমাদের সকলকে সেই ঘরে গিয়ে, সেই ঘরের এক কর্নারে হযরত আসওয়াদকে চুম্বন করে কলিজা শীতল করার তৌফিক দান করি, বলে আল্লাহুম্মা আমিন। দুনিয়ার কোনো কিছুতে শীতল হবে না যদি বান্দার দৃঢ় ব্যক্ত করে, আল্লাহ আপনার ঘরের ওই কর্নারে ওই কালো পাথরকে চুমুকে নিজের সব অপরাধকে পাথরকে দিয়ে আমি মুক্ত হতে চাই, আল্লাহ তুমি কবুল করো, বলে আমিন, বলে আমিন। আল্লাহ আমাদের সকলকে সেখানে দেওয়ার তৌফিক দান করুন। ওয়া